আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সর্বশেষ পাওয়া খবর। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি এই রিটটি করেন। সারদা সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিটটি করেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর করতে এবং বিদেশে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে। শেখ হাসিনার আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন হাসিনারই নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক আওয়ামী লীগ সরকারের পতনের পর নিখোঁজ থাকার পর ৩ জন ফিরে এসেছেন, যাদের দীর্ঘদিন কোনো হদিস ছিল না। এরপরই আবার আলোচনায় আসে আয়নাঘর। এর আগেই এই আয়নাঘর আলোচনায় এসেছে, কিন্তু এটা বাস্তবে আছে কি না তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল। কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে, যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয়। ক্ষমতার পট পরিবর্তনের পর এখন এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এর মধ্যে পুলিশ, র্যাব ও ডিজিএফআই এর অন্তত ১৫ জন শীর্ষ কর্তার নাম এসেছে। এই তালিকা আরও বাড়তে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। পুলিশের ওই সূত্রটি বলেছে, আয়নাঘর মূলত তৈরি হয়েছে ২০০৯ সালে। এর পিছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৬১ জনের নামের তালিকা প্রকাশ অধিকারের। মানবাধিকার সংগঠন অধিকার ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৫ এবং ৬ মে ২০১৩ ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে অধিকার। সোমবার ১৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজ থেকে উক্ত তালিকা প্রকাশ করা হয়। ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজ কাটা হয়ে গেছে, কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি ডক্টর ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে সাহস দিয়েছিলাম। আমি শেখ হাসিনাকেও বলেছিলাম, এরকম একজন মানুষের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করুন, তাকে সব দেশে যেতে দিন, এতে আপনার ভালো হবে। কিন্তু শেখ হাসিনা তা শোনেননি। তার লেজ কাটতে গিয়ে শেখ হাসিনা নিজের লেজই কেটেছেন। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ চূড়ান্ত লাইসেন্স দেওয়ার ২ মাস পর নগদ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা ও শেয়ারধারীদের তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নগরের বিদেশি উদ্যোক্তাদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছেও। গত রবিবার বাংলাদেশ ব্যাংক এই চিঠি পাঠায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেওয়ার পর এ সিদ্ধান্ত হয়েছে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রাত ৮টার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীপু মনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবার ৯৮৮ জন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে অপসারণ। সারা দেশের উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ৪৯৪ জন। সোমবার ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই ছিল আজকে আমাদের প্রধান সংবাদ শিরোনাম এবং প্রধান খবর। পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।